শেষ করব বেস্ট অ্যাসিস্ট্যান্ট ফুয়াদ, আপনি যদি কিছু অ্যাড করতে চান খুব অল্প সময়। কালচার বিষয়টা হতে এর আগে আপনারা এখানে বহুবার বলেছি, আপনার মনে আছে আপনি নিজেও এখানে এই জুলাই অভ্যুত্থানের পরে মেয়েদেরকে স্লাট শেমিং করা, পর্নোগ্রাফিক ভিডিওর সাথে যোগ করে দেওয়া, এটা সিম্পলি মাহবুব ভাই কারেক্টলি বলেছে, এটার সাথে আমি একমত। কালচার ডেভেলপ করতে হবে। এই কালচার কি করে ডেভেলপ করবে যখন এরকম একজন অপরাধ এই ধরনের অপরাধ করার পরে সেই নারীকে ফুলের মালা দিয়ে আচরণ না না আপনার সাথে আমি একমত না, এটা মতামত। আমি মনে করি এটা আমি অপরাধ। ছাত্র লিগ্যাল জুরিসপ্রুডেন্স আমি বুঝি, এইটা সিম্পলি কোনো অপরাধের জায়গায় পড়ে না। এইটা অপরাধ শেখ হাসিনা বানাইছে বলেই কিন্তু জনগণ তার উপরে খেপছে। শেখ মুজিবের সমালোচনা করা যাবে না, আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না, যারে তারে রাতের বেলা 2টার সময় ধরে নিয়ে গুম করে ফেলবে ফেসবুকের স্ট্যাটাসের কারণে। এই কালচার অতি বিএনপি যারা সম্প্রতি হইছে গত 1-1.5 বছরে, তাদের পরামর্শে যদি কেউ করে তাহলে এই আওয়ামী লীগের হাইব্রিড সেকশন যেভাবে শেখ হাসিনাকে ডুবাইছে, অতি বিএনপি ওয়ালাদের পরামর্শে তারেক রহমান ডুববে। অতএব পলিটিক্সের ভাষায় করতে হবে, কালচার ডেভেলপ করতে হবে, মুখোমুখি জিজ্ঞেস করতে হবে আপনি পর্দা করেন, ইসলামের কথা বলেন, এরকম একটা অভদ্র কথা আপনি বলতে পারেন কিনা, তাকে চ্যালেঞ্জ করতে হবে। পর্দা ইসলামী কথা বলা না বলার সাথে অভদ্র কথারও তো কোনো সম্পর্ক নাই, বাট ওই সার্কেলে তাকে তো এটা বলতে হবে যে আপনি যে ধর্মের প্রচার করেন ডেইলি পোস্টে, আপনার ওই পোস্টের সাথে ওই পোস্টটা যায় কিনা। ধর্মই তো অশালীন কথাকে সমর্থন করে। ওই জায়গাটাতে কালচারালি তাকে চ্যালেঞ্জ করতে হবে।